ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি ট্যাংরা মাছের হাতে মাখা চচ্চড়ি, তাও আবার আলু দিয়ে। আলু দেওয়ার কারণ হলো আমার মেয়ে, সে মাছ মাংস সব কিছুতেই আলু খাবে। আমি যদিও বা ট্যাংরা মাছ খাই না, কিন্তু মেয়ে কিন্তু সব মাছই খায়। তার বয়স সবে মাত্র 7 বছর, সে ট্যাংরা মাছের মাথাও চিবিয়ে খেতে পারে। তো প্রথমে যেটা করলাম, ট্যাংরা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটা থালায় নিয়ে নিলাম। তার সঙ্গে মেয়ের ইচ্ছে মতো দিয়ে দিলাম আলু, তারপর দিয়ে দিলাম দুটো ছোট ছোট টমেটো কুচি, আর বেশ খানিকটা পেঁয়াজ, আর 5টা মতো কাঁচা লঙ্কা ছেঁড়া। এবার দিয়ে দিলাম ধনে পাতা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, 1 চামচ দিলাম জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এবং পর্যাপ্ত পরিমাণ বেশ অনেকটাই সর্ষের তেল দিয়েছি, কারণ ছোট মাছে একটু তেল না বেরোলে খেতে ঠিক ততটাও ভালো লাগে না। সব কিছু দিয়ে হাতে ভালো করে ট্যাংরা মাছটাকে সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিলাম, একদম ভালোবাসার ছোঁয়ায়। খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি, যাতে মশলাগুলো মাছ, আলু, টমেটো, পেঁয়াজ সবার সাথে ভালো করে মাখিয়ে যায়। মাখানো হয়ে গেছে। এবার কড়াইয়ে মাছগুলো সব ঢেলে দিলাম এবং ওই থালা ধোয়া জলও কিছুটা দিয়ে দিলাম। দিয়ে এবার ওভেনটা আমি জ্বালিয়ে দিয়েছি, আর তার সঙ্গে আরও একটু জল দিয়ে দিলাম, ডুবো ডুবো জল। হাতটাও ধুয়ে নিলাম, মশলা লেগেছিল হাতে। এবার শুধুমাত্র ফুটতে দেওয়ার পালা। ঢাকা দিয়ে দিলাম, মাঝে মাঝে ঢাকনা সরিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি। দেখুন, এইরকম মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব। আবার ঢাকা দিলাম। এইভাবে ঢাকা দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করার পর দেখুন পুরো জল শুকিয়ে গেছে, তার সাথে আলুও সেদ্ধ হয়ে গেছে, ট্যাংরা মাছও সেদ্ধ হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। কোনো ঝামেলা ছিল না, শুধু একবার মাখিয়ে চাপিয়ে দিলেই হয়। আপনারাও